তোমার খুব কাছের মানুষ তোমার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, খুব কথা বলতো আগে তোমার সাথে, এখন খুব একটা পাত্তা দিচ্ছে না। আগে ঘন ঘন ফোন করতো, কিন্তু এখন তুমি ফোন করলে হ্যাঁ না এইটুকুতেই উত্তর সারছে। কী করে টানবে কাছের মানুষকে, সেই জাদু আজকে আমি তোমাদের শেখাবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। তো আজকে চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে কাছের মানুষকে তোমরা কাছে টানবে। না, এর জন্য কোনো জাদু, কোনো মন্ত্রতন্ত্র কিছু দরকার নেই। যেটা করবে সেটা হলো যে যদি মনে হয় যে তোমার খুব কাছের মানুষ কিন্তু তোমার কথা সে একদমই শুনছে না, শুনতে চাইছে না, তো সেক্ষেত্রে কী করতে পারো তোমরা? তার আগে বলো তো আমার শাড়ি পরাটা আজকে কেমন হয়েছে? তো ওই যে বলি, নতুন নতুনভাবে শাড়ি পরতে আমার ভালো লাগে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার আরও ভালো লাগে। তো দেখে নাও, এরকম হচ্ছে আজকে আমার শাড়ির লুক। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে কাছের মানুষকে কাছে টানবে। আর একটা কথা বলি, তোমার কাছের মানুষ যে কোনো কারণে হয়তো তোমার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করছে, কিন্তু সব থেকে বেশি কষ্টের কি জানো? সেই কাছের মানুষটা যখন তোমার পরিচয় কারোর সামনে দিতে পারছে না, কাউকে ফোন করে বলছে সে আমার কাছে কিন্তু আমি তাকে বাড়ির লোকের সাথে আলাপ করে দিতে পারি না, সে আমার খুব কাছের কিন্তু তাকে নিয়ে আমি কোথাও বেরোতে পারি না, সে আমার খুব কাছের কিন্তু তাকে নিয়ে তার সাথে কথা বলতে হয় বা বেরোতে হয় লুকিয়ে লুকিয়ে। কেন? তো এরকম যাদের অবস্থা তারা কি করবে? প্রথম হচ্ছে স্পষ্ট করে সেই কাছের মানুষটাকে বলো যে সবার সামনে তোমাকে স্বীকৃতি দিতে, না বিয়ে করে সবসময় স্বীকৃতি দিতে হয় এমন না, বন্ধু হিসাবে খুব ভালো বান্ধবী হিসাবেও স্বীকৃতি দেওয়া যায়। নাম্বার 2, যেটা করতে হয় সেটা হচ্ছে তার বাড়ির লোকের সাথে আলাপ পরিচয় করতে হয়। হ্যাঁ, আত্মীয় স্বজন সবার থেকে তোমাকে দূরে লুকিয়ে রাখছে, এটা কিন্তু মোটেই ঠিক কথা নয়। শুধুমাত্র তোমার বন্ধু মহলে বা তার বন্ধু মহলে তোমাকে খুব কাছে দেখাচ্ছে, বাকি সময় দেখো গিয়ে এদিক ওদিকও হয়তো সে কারোর সাথে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপ করছে, বা আগে করেছে, এখন হয়তো অন্য কারোর সাথে করছে। মানে এদের কি জানো তো, তুমি হয়তো তার সামনে তুমিই সেরা, হ্যাঁ, কিন্তু আবার আরেকজনকে দেখো, আরেকজনের সামনে গিয়ে হয়তো বলছে সেই সেরা। তো এই নেচারটা কিন্তু তার চেঞ্জ করা যাবে না। যদি প্রথমেই বুঝে যাও তার এই নেচার আছে, তার থেকে ডিস্টেন্স মেনটেন করাটা বেটার, তাই নয় কি? আর আরেকটা কথা বলি, যে কিছু মানুষ থাকে, মহিলা পুরুষ নির্বিশেষে কিছু মানুষ থাকে যারা নির্লজ্জ টাইপের হয়, মানে ও যা করছে করছে, আমার জন্য তো করছে, মানে সবার সামনে তো আমাকে বলছে যে আমি ওর ফিয়ান্সে বা কিছু, তো এইটুকুতে তারা সন্তুষ্ট হয়। এটা করো না। একটা ছোট্ট টিপ দিই, যেটা করলে তোমার কাছের মানুষ তোমাকে ছাড়া কারো দিকে তাকাবে না। একটা ছোট এলাচ, বড় এলাচ নয়, তো এই ছোট এলাচের ভেতরে সব দানাগুলো ফেলে দাও। ওকে, ভেতরে সমস্ত দানা ফেলে দিয়ে সেই ছোট্ট এলাচটার মধ্যে 150 বার, মানে 150 বার তোমার কাছের মানুষটির নাম লেখো। 150 বার, মানে 150 বার তোমার কাছের মানুষটির নাম লেখো, এবং পুরো নামটা, মানে তার পেট নেম না, তার ভালো নাম এবং তার সারনেম দুটোই লিখবে। ওকে, লেখার পর এবার ওটা কি করবে? এলাচটা, ওই এলাচের খোসাটার মধ্যে নাম লিখে এবার ওই এলাচটি কি করবে? তোমার কাছের মানুষ তো অবভিয়াসলি তুমি তার সাথে কথা বলো, যদি ডিস্টেন্স রিলেশন না হয়, রিলেশনশিপ যদি ডিস্টেন্স না হয়, কাছাকাছিই থাকো, তো সেক্ষেত্রে কী করবে? তার মাথার চারপাশে ক্লকওয়াইজ ঘোরাবে। ওকে, এবং এটা কিন্তু করতে হবে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, মাথার চারপাশে ক্লকওয়াইজ ঘোরাবে। ঘোরানোর পর সেই এলাচটি তুমি, মানে এলাচের খোসাটি তুমি খেয়ে নেবে। এবং সকালবেলায় যতক্ষণ না এটি করছো এই কাজটা, মানে সকালবেলা মানে 12টার আগে কাজটা করতে হবে, এবং জল না খেয়ে কাজটা করতে হবে। ওই এলাচটি খাওয়ার পর তুমি জল খেতে পারো। এটা একমাত্র নিয়ম হচ্ছে বেলা 12টার আগে কাজটা করা, এবং এটার জন্য কোনো নির্দিষ্ট দিন তিথি কিছু দরকার নেই, শুধু বেলা 12টার আগে যে কোনো দিন যে কোনো মানে সময় করতে পারো। বেলা 12টার আগে যে কোনো সময়, মানে বেলা 12টার আগে। আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু লোক সমক্ষে করতে হবে। এই নাকি লুকিয়ে চুরিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড়ালাম, ভোরবেলা 3টের সময় বা 4টের সময় উঠে চারপাশে ঘুরে টপ করে খেয়ে নিলাম, তারপরে হয়ে গেল না। দিনের আলো ফোটার সময়, মানে দিনের আলো যখন ফুটবে তখন পরিষ্কার হবে দিন, মানে দিনের আলো ফুটে, এবং
লোক সমক্ষে এটা করতে হবে। ওকে, তাহলে কিন্তু এই টোটকাটা যদি তুমি ফলো করো, তোমার কাছের মানুষ তোমারই থাকবে এবং তুমি ছাড়া কিন্তু সে কারো দিকে তাকাবে না, তাকাবেই না, তাকানোর সাহস পাবে না। ঠিক আছে, মানে ভালোবেসে তাকাবে না, সাহস পাবে না, মানে সে ভালোবেসে তাকাবে না। তো কাছের মানুষকে কাছে রাখার টোটকা তো অনেক আছে, একটা ছোট্ট টিপ দিলাম, এটা তোমরা শেয়ার করো। আর একটা কথা বলি, যদি সে তোমাকে সবার সামনে পরিচয় দিতে না পারে, সবার সামনে নিয়ে যেতে না পারে, সব কিছুই লুকিয়ে লুকিয়ে করতে হয়, তো এরকম কাছের মানুষকে কাছে দিয়ে ছেড়ে ফেলো লাইফ থেকে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে দেখো।